আকাশমণ্ডলী ও জমিনকে আমি পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানে না, মানুষের অধিকাংশই বুঝে না আমি কেন এই আসমান জমিনকে সৃষ্টি করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, নিশ্চয়ই ফয়সালার দিবস হবে, মীমাংসা দিবস হবে তাদের সকলের নির্ধারিত কাল। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অপর কোনো অন্তরঙ্গ বন্ধুর কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং মানুষকে সহযোগিতা করা হবে না, অর্থাৎ কাফেরদেরকে সাহায্য করা হবে না। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহ তাআলা যার উপর রহম করেন, আল্লাহ পাক যার উপর দয়া করেন, তার বিষয়টা আলাদা, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। এরপরে আল্লাহ পাক জাক্কুম গাছের ব্যাপারে ইরশাদ করেন, ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে তাআমুল আফিম, পাপিষ্ঠের খাবার। সেটা কেমন হবে? কাল মুহল, তেলের তলানি সদৃশ হবে। ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম, সেটা পেটের মধ্যে গরম পানির মতো টকটক করতে থাকবে। তারপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ওকে ধরো, তারপর হেচড়িয়ে হেচড়িয়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। তুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তারপর তার উপর গরম পানির শাস্তি ঢেলে দাও। এরপরে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে, ধুপ, একটু মজা চাখো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, দুনিয়ার মাঝে তো তুমি পরাক্রমশালী সম্মানিত ব্যক্তি ছিলে, এখন একটু মজা চাখো। দুনিয়ার মাঝে তোমার অহংকারের সীমা ছিল না। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটাই সেই শাস্তি দুনিয়ার মধ্যে যার ব্যাপারে তোমরা সন্দেহ করতে, যে শাস্তিকে তোমরা দুনিয়াতে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করতে, এটাই সেই শাস্তি। এখন এই শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো।